হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রথমে কি করব সেটা হচ্ছে মাস্টার্স প্রাইভেটের লাইভ একটা অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাবো, আপনারা ইজিলি যাতে আবেদনটা করতে পারেন। তো চলুন শুরু করে দিই। প্রথমে আমাদেরকে এনইউর ওয়েবসাইটে যেতে হবে। তো প্রথমে আমরা লিখব nuac.bd। এটা লিখে আমরা এনইউর ওয়েবসাইটে চলে আসব। আসার পরে আমাদের আসতে হবে অ্যাডমিশনে ক্লিক করব। এডমিশনে আসার পর এখানে চারটা অপশন দেখতে পারবেন: অনার্স, প্রফেশনাল ডিগ্রি, মাস্টার্স। আমরা যেহেতু মাস্টার্সে আবেদন করব, তো আমরা মাস্টার্সে ক্লিক করে দেব। মাস্টার্সে আসার পর এখানে মাস্টার্সের বর্তমান যেসব এডমিশনগুলো চলতেছে আপনারা সব এখানে দেখতে পারবেন। তো আমরা সবার লাস্টে চলে আসব, সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও মাস্টার প্রাইভেট। তো এখানে হচ্ছে মাস্টার্স এডমিশনের যে গাইডলাইনগুলো সেটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে। এখানে ক্লিক করলে সার্কুলারগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লগইন, যেটা আপনি আবেদন করার পরে পিন নাম্বার এবং পাসওয়ার্ডটা পাবেন, সেটা দিয়ে আপনি এখানে লগইন করতে পারবেন। তো আমরা যেহেতু আবেদন করব, প্রথমেই চলে যাই অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রাইভেট। তো চলুন শুরু করে দিই। আমরা চলে আসলাম এখানে। এখানে আসার পর যারা প্রিলিমিনারি দিয়েছেন তারা প্রিলিমিনারি সিলেক্ট করবেন, আর যারা অনার্স আছেন তারা অনার্স সিলেক্ট করবেন। ওকে, অনার্স সিলেক্ট করে দিলাম। আমি যেহেতু অনার্স সিলেক্ট করে দিলাম। পরে নেক্সটে চলে আসবো। আসার পর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে, আর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং পাসিং ইয়ার দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষ। তো এখানে রোল নাম্বার কোনটা দিবেন? রোল নাম্বার হচ্ছে আপনার যে রোল নাম্বারটা দিয়ে টোটাল সিজিপিএটা দেখা যায়, এবং ওই রোল নাম্বারটা দিবেন। মানে আপনি যদি 2016-17 সালের স্টুডেন্টও হয়ে থাকেন, সেক্ষেত্রে ওই যে আপনার 20 সালে কিন্তু পরীক্ষা হয়েছে, দেখা গেছে আপনি 20 সালে কোনো কারণে পরীক্ষা দেননি বা এক সাবজেক্টে ফেল করে 21 সালে পরীক্ষা দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি 21 সালে যেই রোল নাম্বার আছে ওইটা কিন্তু আপনি ইউজ করবেন, তা না হলে কিন্তু পারবেন না। তো পাসিং ইয়ারও সেম, আপনি যত সালেরটা সিজিপিএ দেখা যায় যত সালের রোল নাম্বার দিয়ে, সেটা আপনি এখানে পাসিং ইয়ার হিসাবে দিবেন। তো আমার 21 দিয়ে দিলাম। 21-এর পরে এখানে নেক্সট চলে আসবো। তো নেক্সট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, ঠিকানা, কলেজ নেম, সাবজেক্ট, পাসিং ইয়ার সব কিছু আপনাদের দেখাবে। তো নাম ঠিকানাগুলো একটু মিলিয়ে নেবেন। নাম যদি সমস্যা থাকে সেটাও সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা ভুল দেওয়া আছে, সেটা অবশ্যই আপনারা দেখে সিলেক্ট করে নেবেন। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এটা সবসময় ভুল দেখায়। তো আমার ডেট অফ বার্থ দেওয়া শেষ। তো ডেট অফ বার্থ আপনারা সবসময় চেঞ্জ করে নেবেন, কারণ এটা ভুল দেওয়া থাকে। নেক্সট ক্লিক করবেন, এটা চেক করে নেক্সট ক্লিক করবেন। আর হচ্ছে এখানে সেক্স যেটা আছে মেল আর ফিমেল, এটা আপনারা চেঞ্জ করে নেবেন যে কারো যদি সমস্যা থাকে। তো এরপরে যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনি দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরকম ইন্টারফেসের মানে হচ্ছে আপনার এটা হচ্ছে এলিজিবল কোর্স লিস্ট, আপনি কোনটায় মাস্টার্স করতে পারবেন সেই সাবজেক্টটা এখানে দেখাচ্ছে। তো আমি অ্যাকাউন্টিং সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে ডিভিশন হচ্ছে ঢাকা। এরপরে ডিস্ট্রিক্ট হচ্ছে আমার নারায়ণগঞ্জ। এরপরে সিলেক্ট ডিজায়ার কলেজ। তো এখানে আমাদের তুলারাম কলেজ আছে, তুলারাম কলেজ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে টোটাল কতটা সিট আছে এখানে। তো টোটাল সিট দেখতে পাচ্ছেন এখানে 1000 আছে সব কলেজগুলোতেই, যেগুলোতে মাস্টার্স প্রাইভেট অ্যাভেলেবেল সবগুলোতে 1000 সিট। এর মধ্যে অ্যাভেলেবেল আছে 915, মানে অলরেডি 25 জন আবেদন করে ফেলছে। এখন বাজে 6:22, 4টা বা 5টা দিকে মেবি শুরু হয়েছিল। তো এর সময়ের মধ্যে 25 জন অলরেডি আবেদন করে ফেলছে। এখনও বাকি 1000-এর মধ্যে 975টা সিট বাকি আছে। তো আমি অ্যাকাউন্টিং আবেদন করব, যেহেতু এখান থেকে সাবজেক্টটাও ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর অ্যাকাউন্টিংটা কিন্তু এখানে চলে আসে। তো আপনাদেরও সেম প্রসেস, মোবাইল দিয়েও কিন্তু সেম প্রসেস। এরপর আসার পর আপনার এখানে সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ফটো। এখানে আপনার ফটোটা আপলোড করতে হবে। ফটোটা কিভাবে আপলোড করবেন সেটা, ফটোর রিসাইজ যেটা আছে কিভাবে আপনারা সাইজ মতো করবেন, এখানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। এটা দেখে নিলে আপনারা ফটোটা ইজিলি রিসাইজ করে এখানে আপলোড করে দিতে পারবেন। তো আমি আমার ফটো রিসাইজ করা আছে, আমি এটা আপলোড করে দিচ্ছি।
তো এই হচ্ছে আমাদের ফটো, একদম ফিল হয়ে গেছে। এরপরে এখানে দিবেন আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে ইমেল, যেহেতু আমার কলেজের ভার্সিটি থেকে যে ইমেলটা দিছে, এখন আমি চাচ্ছি ওই মেলটা ইউজ করার জন্য, তো আমি মেলটা দিয়ে দিচ্ছি একটু। তো এখানে আমাদের ইমেলটা দেওয়া শেষ। ইমেল এবং ফোন নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটা আমি একটু দেখাই দিছি পরবর্তীতে ভিডিওতে, এখানে আপনারা দেখতে পারবেন যে অঙ্গীকারনামাটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, সেটা আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আমাদের অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটা কিভাবে ফিল আপ করতে হয় এবং কোথা থেকে পাবেন সেটা এখানে সব কিছু দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরেও যদি কেউ না পান, আমাদের ফেসবুকে নক করবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন, অঙ্গীকারনামাটা আমি দিয়ে দেবো এখান থেকে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমার অঙ্গীকারনামা। হ্যাঁ, এটাই। আর আরেকটা বিষয়, এটার সাইজ কিন্তু 110 KB আছে, দেখতে পাচ্ছেন। 200 KBর উপরে কিন্তু দেওয়া যাবে না, এখানে লেখা আছে। সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে 200 KBর উপরে কিন্তু এই অঙ্গীকারনামাটা দেওয়া যাবে না। তো আপনাদের যদি কমিটমেন্ট লেটার বা অঙ্গীকারনামাটা না থাকে, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, যেহেতু এখানে দেওয়া আছে। তো আমি একটু ক্লিক করে দেখি আসলে এটা ডাউনলোড হয় কিনা। এখানে একটু সমস্যা দেখাচ্ছে, এখান থেকে হবে না, আপনারা ওইভাবেই নিতে পারেন। তো এখান থেকে নেওয়ার পরে এখানে আর সব কাজ কমপ্লিট। এখান থেকে আপনারা সবগুলা দেখতে পারবেন, আপনারা যা যা দিয়েছেন সিলেক্ট করে করে। তো কমপ্লিট হলে আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সব ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো সব কিছু আপনি চেক করে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো আমি একটু সব কিছু চেক করে নিচ্ছি, এরপরে সাবমিটে ক্লিক করব। তো এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা এখন এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম, লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি, দেখি কি আসে। তো আমাদের অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার এখানে দিয়ে দিছে। আমরা কিন্তু এর চাইলে অ্যাডমিট কার্ডটা ডাইরেক্ট ডাউনলোড করতে পারি। তো রোল নাম্বার আর পিন নাম্বারটা আপনারা যতটুকু পারেন সেটা একটু খেয়াল রাখবেন যাতে না হারায়, কারণ এটা এখান থেকে গেলে আর খুঁজে পাওয়াটা কঠিন। সেই জন্য আপনারা অবশ্যই একটু এটা চেক করে নেবেন। তো এডমিট কার্ডটা আমি ডাউনলোড করে দেখা দিচ্ছি, তো আসলে এডমিট কার্ডটা কীরকম হয়। আশা করি আমাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে এডমিট কার্ড, আপনারা এরকম এডমিট কার্ডটা পাবেন। তো এটার সাথে আপনার কি কি লাগবে, যা যাবতীয় জিনিসপত্র লাগে সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখে দেব, এবং কি কি কত টাকা লাগতে পারে সে বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখে দেবো। কি কি কাগজপত্র নিয়ে আপনি কলেজে জমা দিবেন সেটাও আমরা দেখে দেবো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন, আবেদন যে আগে করবে সিট কিন্তু তার, এবং কাগজও কিন্তু আগে জমা দেওয়া লাগবে। কাগজ বলতে আপনার আগে গিয়ে কলেজে সবগুলা যে ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আপনাদের কলেজে আগে জমা দিতে হবে। তো এটাই হচ্ছিল আজকের ভিডিওর বিষয়। তো অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।